হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ব্রাদার্স গেমের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। র্যাঙ্ক ম্যাচ খেলবো আজকে, স্লো ভার্সেস স্লো। চলো স্টার্ট করা যাক। जीना 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 रे उड़ा गुलाल माई तेरी चुनरिया लहराए रंग तेरी रीत का रंग तेरी प्रीत का रंग तेरी जीत का है लाई 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 रंग तेरी रीत का रंग तेरी प्रीत का সো আমরা শুরু করে দিলাম র্যাঙ্ক ম্যাচ স্লো ভার্সেস স্লো। দেখা যাক লাস্ট ফিনিশিং কি হয়। আমরা নামবো আসলে আজকে আমার নেট পিনটা অনেক একটু হাই, সেজন্য একটু সমস্যা হতে পারে। আমরা নামবো আজকে হচ্ছে পিকেতে। আমরা প্রায় ফ্যাক্টরির পর নামি, সো আজকে পিকের উপর নামবো। পিকের পর থেকে যা লুট পাবো সেটা নিয়েই খেলা হবে। দেখি কত দূরে এগোতে পারি। সো পিকের পর নেমে গেলাম। এনিমি 3টা আছে, দেখি কার হাতে কার মৃত্যু। দেখা যাক কত দূরে এগোতে পারি। ভাই সাপ নেমে গেলাম অবশেষে পিকের উপর মূল ঘরে। এখনই আমরা দেখি একটা গান পাইলে আসলে এনিমি একটা কিছু উপরে, দেখি তাকে কিছু করা যায় কিনা। সো আমরা গান নিয়ে তার সামনে চলে গেলাম। ও ভাই সাপ, এনিমি ফায়ার করতেছে না, সম্ভব মারা পড়লো রে ভাই সাপ। তাহলে একটু ভালোই হয়ে গেলো ভাই। কার 90 ছিল, কিন্তু কার 90 নেবো না, কারণ আমি কার 90 অতটা ভালো চালাইতে পারি না। সো আমি কার 90 চেঞ্জ করে এটা নিয়ে নিলাম। একটা শর্ট লেন্সের গান লাগবে, কারণ শর্ট লেন্সের গান ছাড়া আসলে র্যাঙ্ক ম্যাচ খেলা যায় না। যেহেতু রাশ খেলতেছি, তাহলে শর্ট লেন্সের একটা গান দরকার। সো আমরা একটা শর্ট লেন্সের গান খুঁজে নেব, দেখি কত দূর এগোতে পারি। শর্ট লেন্সের গান না পাইলে আমরা আসলে অতটা রাশও খেলতে পারবো না। সো আমরা খোঁজ করতেছি একটা শর্ট লেন্সের গান, দেখি শর্ট লেন্সের গান মেলে কি না। অবশেষে একটা শর্ট গান মিলছে, কিন্তু ওইটা আমি চালাইতেও পারি না, তখন একটা ভালো খেলতে পারি না ওইটা নিয়ে, সেজন্য ওইটাও নিব না। যেহেতু একে আছে, M4A1 আছে, দেখি কত দূর এই M4A1 আর একে নিয়ে এগোতে হবে। একটা গুলেল দিছে আমার পিঠটায়, একটাই গুলেল দিয়ে ম্যাক্স করা হয়নি, সেজন্য একটা গুলেল পাই। এখানে একটা এনিমি ফায়ার করছিল, সেজন্য আসা। সো এনিমিটা আমরা M60 নিয়ে নেবো, কারণ M60 অস্ত্রের একটা কালার আছে আমার কাছে। সো M60টা নিয়ে নেবো। উপরে উঠা যাক, দেখি কোনো শর্ট লেন্সে। ও ভাই সাপ, কি খুঁজতে কি পেয়ে গেলাম ভাই, 2 রাউন্ডের শর্ট গান। ও ভাই দুইটা, ভাই 2 রাউন্ডের শর্ট গানটা পেয়ে গেলাম। 2 রাউন্ডের শর্ট গানটা নিয়ে নিই, কারণ 2 রাউন্ডের শর্ট গানটা থাকলে আসলে অনেকটা নিজেকে ই করতে পারবো, সেভ দিতে পারবো, সেজন্য 2 রাউন্ডের শর্ট গানটা নিয়ে নিলাম। সো আমরা এখন একটু রাশ এনিমির খোঁজে যাব, দেখি এনিমি মেলে কি না। সো কত দূর এগোইতে পারি এনিমি খোঁজ। ভাই একটা এনিমি দেখছি, ভাই সাব একটা এনিমি দেখছি, দেখি তার পিছন থেকে মারা যায় কিনা। সামনে থেকে আসলে দেখি কত দূর। আর আসলে কি প্লেয়ার অতটা হার্ডও পড়ে নাই যে আমার পিছন থেকে যেতে হবে, দেখি কত দূর মারা যায়। সো একটা কিল, ফার্স্ট 2টা কিল হয়ে গেল, 2টা কিল কনফার্ম হয়ে গেল। দেখা যাক এখানে কি পাই। লুটটা আসলে যে আমও আছে 4টা নিয়ে নিলাম। এখন এনিমি খুঁজে যাবো আমরা, দেখি এনিমি কোথায় মিলে। একটু মেডিকেট কম আছে, মেডিকেটটা করে নিই, তাড়াতাড়ি এখানে ফাঁকা আছে। এই ফাঁকে নিয়ে মেডিকেটটা করে নিলাম। দেখা যাক আমরা একটু নিচে যাব, পিকের নিচে, দেখি এখানে এনিমি থাকে কিনা। এনিমি থাকলে হয়তো মারতে পারবো। ভাই সাহেব একটা এনিমি, বলতে বলতে একটা এনিমি, দেখি কত দূর। ভাই সাহেব এনিমিটা আসলে আমার এখান থেকে করতে পারতেছি না, সেজন্য একটু কাছে যেতে হবে, দেখি এনিমিটা মারা যায় কিনা। ও ভাই সাহেব হেড, ভাই সাহেব হেড। কি হচ্ছে ভাই সাহেব, এসব কি হচ্ছে? এরা আবার হ্যাকার মনে করে কেন আমাকে রিপোর্ট মেরে দিল। ও ভাই সাহেব হেড মেরে দিছি ভাই সাহেব। কি অবস্থা, আজকে শুধুমাত্র হেড পড়তে, সেজন্য একটা লাভ রেট দিলাম ভাই সাহেব হেড পড়ার জন্য। আমরা একটা মাশরুম লেভেলের মাশরুম পেয়ে নিয়েছি, মাশরুমটা নিয়ে নেবো। তো আমরা আবার যাবো পিকের উপরে, দেখি পিকের উপর কি থাকে। পিকের উপর চলে আসলাম। ভিডিওটা একটু স্কিপ করা লাগলো, কারণ অনেক লং হতে পারে, সেজন্য স্কিপ করে দিচ্ছি। সো আর একটা এনিমি, দেখি কি করা যায় এনিমিটাকে। সো আবার মারা গেল ভাই সাহেব। এনিমি এভাবে মারা যাচ্ছে ভাই সাহেব। সে হার্ড লেভেলে বললাম না, আমার লেভেল একটু কম, সেজন্য একটু নর্মাল প্লেয়ার পাচ্ছে, সেজন্য মারা পড়তেছে অনেক কম ড্যামেজই। সো দেখা যাক কতটা ক্লিক করতে পারি র্যাঙ্ক ম্যাচে। আর একটা প্লেয়ার ভাই সাহেব। ও ভাই সাহেব দেখি হেড। ও ভাই সাহেব হেড, আবার হেড। ভাই সাহেব কি যে আনন্দ লাগতেছে হেড পড়লে ভাই সাহেব। আসলে খেলার মনসিকতা খুব ভালো। ফোরেস্কোপ নিয়ে নিলাম, ফোরেস্কোপটা মিলছে ভাই, এখন একটু খেলা যাবে, কারণ স্কোপ ছাড়া কোনো গেম প্লে করা যায় না। ভাই সাহেব আর একটা প্লে দেখি। ও ভাই সাহেব কি জুই,
কিল চুরি হয়ে গেল। কে মারলো এই বৎসটাকে? কে মারলো দেখি? এ মারছে। দেখি তাকে কি করা যায়, একটা মানে একটু নর্মাল প্লেয়ার, সেজন্য তাকে একটু মানে কিভাবে মারা যায় দেখি। ও ভাই সাহেব হেড, ভাই সাহেব হেড পড়েছে। 2 রাউন্ডের শটগানের হেড পড়লে আসলে অস্থির একটা কালার দেয়, সেজন্য দেখি আসলে 2 রাউন্ডের শটগানটা নেওয়া। আর আসলে 2 রাউন্ডের শটগানে অনেক কাজ দেয়। ভাই সাহেব আরেকটা প্লেয়ার দেখি কত দূর। ভাই সাহেব মারা পড়ে। ও ভাই সাহেব, ও 2টা গান ভাই হেডশট। অসাম। আজকে কি হেড, মানে সবগুলাই কি হেড পড়ছে। ও ভাই সাহেব এসব কি ভাই সাহেব, এসব কি, এসব মানে শট দিলেই হেড ভাই। ডেঞ্জার আছে, একটা সেফ জায়গায় যেতে হবে, কারণ ডেঞ্জারের পরে আমার কভারটা অনেক খারাপ। ডেঞ্জারের পরে অনেকবারই মারা গেছি। ডেঞ্জার সাহস দেখায় ডেঞ্জারের ভিতরে যেতে গেলেই মারা পড়ি, যেতে গেলেই মারা পড়ি। সেজন্য আমি ডেঞ্জারের ভিতরে আর যাবো না। অন্য একটা ঘরে চলে আসলাম পিকের উপর। দেখা যাক ডেঞ্জার শেষ হওয়া পর্যন্ত কি হয়। ডেঞ্জারটা শেষ করার মতো আমরা আবার যাবো রাশি ভাই। আবার ডেঞ্জার শেষ, আমরা চলে যাবো নিচে। নিচে কি করা যায় ভাই? অনেক ভালো লাগতেছে। আর আপনারা যারা মানে আমার চ্যানেলটা মানে আমার ভিডিও প্লেটা দেখতেছেন, তাদের একটা রিকোয়েস্ট থাকবে ভাই সাহেব, আমার চ্যানেলটাকে নতুন ইউটিউবার, আপনাদের মানে আপনাদের সাপোর্টটা পাইলে আসলে আমি বেশি দূর এগোতে পারবো না। সেজন্য আপনাদের সাপোর্টটা আমার অনেক দরকার। সেজন্য আমার গেম প্লেটা যত পারেন শেয়ার করে দেবেন ভাই সাহেব। আর পারলে আপনার বন্ধু বান্ধব যদি কেউ থাকে, তাকেও মানে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকন অন করে দেবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। সো কিল হয়ে গেছে 12টা। আর কতগুলো কিল করতে পারি? নর্মাল প্লেয়ার বলছে ও ভাই সাহেব কিল চুরি হয়ে যাচ্ছে। কীভাবে এসব কে করতেছে এভাবে কিল চুরি? 3টা কিল চুরি হয়ে গেল ভাই। 3টা কিল চুরি মানে বিশাল ব্যাপার ভাই। এমনিতেও ভাই মানে আমি ততটা ভালো পাই না, তারপর যদি এভাবে কিল চুরি হয় ভাই সাহেব, তাহলে কি করবো? আর একটা কিল মানে চুরি হয়ে গেল ভাই। 4টা কিল চুরি হয়ে গেল, পরপর 4টা কিল। এখানে একটা কিল আছে, এই তো একটা কিল ভাই। এই বাছাধন আমার কিলটা চুরি করে নিল ভাই সাহেব। অবশেষে মারতে পারলাম 15টা প্লেয়ার। দেখি আর কতগুলা মারতে পারি। 22টা লাইভ এখনো আছে। তো আমরা এখন একটা ইমোট ব্যবহার করব। তো ভাই সাহেব এনিমির সংকেত পাচ্ছি যেহেতু, তাহলে এদিকে যেতে হবে। দেখি এনিমিটা মারতে পারি কিনা। ও ভাই সাহেব এগিয়ে আসতেছে এক খাইতেই ভাই। মানে এসব কি ভাই? এভাবে তো খেলা যায় না, এভাবে মজাও পাচ্ছি না যে মানে একটা শট দিলাম মারা পড়লো। কে এভাবে ড্যামেজ দিয়ে রাখতেছে? আর একটা দেখি বাসাদনকে একটু ঘুরিয়ে ফিরিয়ে মারি। ভাই সাহেব একটা মানে একটা শট লাগলেই মারা পড়তেছে, কি সব কি? সো দেখা যাক, মেডিকেটটা করে নিই। একটু যারা কম আছে মেডিকেটটা করে নিই। কি ব্যাপার, পিছন থেকে ঘা মারতেছে কেন? বাসাদন পিছন থেকে ঘা মারা কেন? কি অভ্যাস? মানে পিছন থেকে ঘা মারা কি তোমাদের অভ্যাস নাকি? জন্মগতভাবে তোমরা পিছন থেকে মারো ভাই? তোমরা তো বন্ধুর চেয়ে শত্রু ভালো হয়, মানে পিছন থেকে মারো কেন? ভাই সাহেব আমি নিজেই তো পিছন থেকে মারছি, কি বলবো। যাকে 18টা কিল নিয়ে নিলাম। দেখি আর কত দূরে যেতে পারি। তো একটু মানে ফায়ার এটার কাজ কম করতেছেন, একটু একটু হাই আপনারা দেখতে পাচ্ছেন। একটু ফায়ার করে নিচ্ছি যাতে হাতটা চালু থাকে। আর আপনার যতবার মানে আপনার হাতটা ক্লিয়ার রাখবেন, তাহলে কিন্তু আপনি নিলিবিলি মানে আপনার মধ্যে যদি আতঙ্কিত হয়ে যান, আপনি যদি আতঙ্কিত হয়ে যান গেম প্লে করার সময়, তাহলে কিন্তু আপনি খেলতে পারবেন না। কারণ নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকা লাগবে। আর আপনার মানে নিজের মধ্যে আপনি যদি গেম খেলতে থেকে যে যদি আপনার মানে মনটাকে দুর্বল করে ফেলেন, তাহলে কিন্তু আপনি খেলতে পারবেন না। দেখলে কিন্তু আমার হাতটা কেঁপে যাচ্ছে। আমি ফার্স্ট টাইম যখন খেলতাম তখন কিন্তু আমার মানে মনের অবস্থাটা অনেক খারাপ থাকতো। আমার তখন মানে ভয় করতো কি হবে, হঠাৎ করে এসে মেরে দিত। সেজন্য আতঙ্কিত হয়ে যাবে না, তাহলে আতঙ্কিত হলে কিন্তু খেলতে পারবেন না। সেজন্য নিজেকে মানে কনফিডেন্স রাখবেন সবসময়, নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখবেন, তাহলে খেলা যায়। আমার কাছে আর গুলেল নেই, আর এইসব গেম প্লেতে গুলেল খুব কম পাওয়া যায়। দেখি আমার পিঠটায় কখন গুলেল আর কি তৈরি করে, তখন একটা গুলেল পাবো। সো কি হয়ে গেল 21টা, প্লেয়ার আছে আপনার 8টা, আমাকে ধরে 8টা আর কি। একটা প্লেয়ারও ভাই সাহেব মারা পড়ছে অবশ্যই 22টা। আর কত দূর আছে ভাই? কি ব্যাপার, কিলার একটা হয়ে গেল 5টে লাইভ।
বাচ্চা ধন দৌড়াচ্ছে, বাচ্চা ধনকে মারতে হবে, যদি মারা যায়। বাচ্চা ধন পালাই চলে যাইতেছে, বাচ্চা ধন হয়ে যাও, বাচ্চা ধন বাচ্চা ধন সামনে হয়ে সব একটা, মানে এতক্ষণ ড্যামেজ দিতেছি, এখন একটা গুলি খেয়ে মারা পড়লো। কেন এত দৌড়াদৌড়ি করো ভাই সব? আমার হাতে তোমাদের মৃত্যু, এত দৌড়াদৌড়ি করে লাভ আছে? কাছে আসো বাচ্চা ধন, তোমাকেও দেখি ভাই সব, মেরে দেবো এটাকে, এই কতদূর পারি। ভাই সাহেব হয়ে গেল, আছে 3টা এলাই। দেখি ম্যাচটা জিতা যায় কিনা। আসলে এই 3টা এলাই হইতে পারে অনেক হার্ড, কারণ এরা এই পর্যন্ত আসতে পারছে যেহেতু, তাহলে অনেক হার্ডই হবে। দেখা যাক। ভাই সাহেব যদি উল্টা দৌড়ায়, ভাই সাহেব আমাকে ফায়ার না করে উল্টা দৌড়ায়, এ কি ব্যাপার? ভাই সাহেব কিল চুরি হয়ে গেল, অসাম কিল চুরি ভাই সাহেব। এসব কি মানে, আজকের ম্যাচটাই সম্পূর্ণ কিল চুরি করে নিচ্ছে ভাই সাহেব। কই যায়, মানে আরেকটা প্লেয়ার আছে, দেখি একটা প্লেয়ার কত দূর, এই প্লেয়ারটা আসলে কোথায়, এত বড় জেনে গিয়ে একটা প্লেয়ারকে খুঁজে পাবো কই, দেখি প্লেয়ারটা খুঁজে পাওয়া যায় কিনা। তো আমরা চলে আসলাম দুজন, আমরা স্লো ভার্সেস স্লো খেলতেছি। দেখি ভাই সাপ মিলে গেছে, ভাই সাপ কেন চান্দু তুমি আমার সামনে আসো চান্দু? ও ভাই সাপ উইন হয়ে গেলাম, ও ভাই সাপ কিল হয়ে গেছে আপনার 26টা, উইন হয়ে গেলাম। তো গাইস অবশেষে উইন হতে পারলাম স্লো ভার্সেস স্লো। আসলে স্লো ভার্সেস ডুও দিতে গেছিলাম, কিন্তু যত সমস্যা সেজন্য আমি স্লো ভার্সেস ডুওটা দিতে পারলাম না। আগামী ভিডিওতে স্লো ভার্সেস ডুও ক্লাসটা করতে। ও ভাই সাপ, মানে 94 প্লাস 26,000 ড্যামেজ। ও ভাই এসব। তো গাইস ভিডিওটা ভালো লাগলে